আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। সবাইকে ফুলের ভালোবাসা। এই যে আজকে একটু বাইরে খাইতে যাব, মেয়েকে নিয়ে। মেয়ের বাবা হচ্ছে ইয়াতে মাঠে খেলতে আসছে। ওই যে আমার মেয়ে, আর এই যে আমার ছেলেকে নিয়ে যাচ্ছি। কি অবস্থা চুলের! এখন আমার ডিউটি শেষ, ওরা সবাই মিলে যাক, আমি যাচ্ছি। সবুজে সবুজে ঘেরা এই যে রাফিয়া। চুলের কি অবস্থা হয়ে গেছে রাফিয়ার! প্রচন্ড বাতাস। আমি বাইরে এলে মনে বাতাসটা বেশি স্টার্ট হয়ে যায়, শুরু হয়ে যায়। চারিদিকে কি সুন্দর গাছ পাতায় ভরপুর। গাড়ি আর গাড়ি, যেদিকে তাকায় শুধু গাড়ি। এই যে আমার রাফিয়া। Ouais, Christian Mavo. সুন্দর লাগতেছে। পছন্দের দোকানটা, রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেছে। এখন ওইদিকে যাওয়ার পালা। গাড়ি আর গাড়ি, সব দিকে শুধু গাড়ি। এদেশে শুধু গাড়ি দেখা যায়, আর কিছু না। সব কিছুর মধ্যে গাড়িটাই পাওয়া যায়। সব দিকে কি সুন্দর! এখানে রৌদ্র। রেস্টুরেন্টে চলে আসছি। অনেকক্ষণ বাহিরে রাফিয়া খেলা করছে, এখন বাসায় চলে যাচ্ছি। রাফিয়া কই? আমার মেয়েটা কই? যা দুষ্টামি করে না। আজকে আমরা এক জায়গায় একটি কাজে আসছি, সকাল সকালে একদম। ওই যে আমার মেয়ে, সে একদমই খাওয়া দাওয়া করে না। লাউ শাক দিয়ে, আলু দিয়ে তরকারি করব। রুই মাছ ভাজা করে নিচ্ছি। রুই মাছ দিয়ে, লাউ শাক দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো কেটে নিয়েছি একটা। আর দিব অল্প পরিমাণ মশলা, জিরা গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, হলুদ আর গুঁড়া মরিচ, লবণ। মাছগুলো তুলে নিচ্ছি। ফ্রোজেন মাছ হলে একটু ভালো করে ভেজে নিতে হয়, তাহলে একটু হালকা গন্ধ টাইপের লাগে, এই জন্য ভালো করে ভেজে নিতে হয়। এই যে ভেজে নিলাম। পাতিলটা একটু ভালো করে তেতে নিক, তারপরে দিব। গরম হয়ে গেলে একটু রসুন কড়াইতে চালিয়ে দিচ্ছি। পাতিলে যে মাছ যে তেলে ভাজছি সেই তেলে দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিতেছি। তেল গরম হয়ে গেছে। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি
রসুন বাটা দিয়ে দিব, না মিডিয়াম। ভালো করে রসুনটা এখন ইয়ে করে নেব, যেন রসুনের যে কাঁচা গন্ধটা থাকে ওটা যেন না থাকে। এই যে হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, লবণ, তারপরে হচ্ছে জিরা গুঁড়া, আর হচ্ছে হালকা ধনিয়া গুঁড়া, অল্প পরিমাণে মশলা। এখন দিয়ে দিব একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিব টমেটোটা, টমেটোটা গলে যাক, আর কিছু কাঁচামরিচ। এই যে মশলা কষানো শেষ, এখন আমি শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দেওয়ার পরে একটু কষিয়ে তারপর আলুগুলো দিব। একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিই। এই যে শাকগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিছি, এখন আমি আলুগুলো দিয়ে দিব। আলু আমার ফেভারিট, এর জন্য আলু থাকবে বেশি, আমার মেয়েরও ফেভারিট। সবাই আছে, ঝোল ঝোল হবে তো ওই জন্য আলুটা দিছি। এবার মিশিয়ে নিই। আলু দিয়ে, লাউ শাক দিয়ে, মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। ঝোল ঝোল, ঝোল না হলে হবে না। যদি আবার ঝোল না রাখা হয়, মাখা মাখা করা, অত বেশি মজা লাগবে না। এই জন্য একটু হালকা ঝোল রাখতেই হবে, যেন সবার ভাগে ঝোলটুকু পড়ে। এই শাক দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে যে ঝোলটা খাওয়া হয় ওটাই অনেক মজা লাগে। এটা আমাদের দেশীয় খাবার। আস্তে আস্তে করে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিতেছি। এবার ঢাকনা দিয়ে দিলাম। এই যে ভালো করে কষানো শেষ, এখন পানি দিয়ে দেব। এই যে ফুটছে আসছে, তারপরে মাছ দিয়ে দিছি। এই যে আমার শাকের তরকারি হয়ে গেছে, ঝোল অনেকটা হয়ে গেছে, শুকাই গেছে। এখন চুলা অফ করে দিব।